আর একজন আসামি বাকি রয়েছে, তাদের মৃত্যুটা যেন জেলের মধ্যেই হয়, ফাঁসি না, যাবজ্জীবনের সাজা। এই যে নৃশংস হত্যা তৃণমূল সরকার ছিল বলে হয়েছিল, কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, পরিবর্তন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং তৃণমূল সরকার চলে গেছে বলেই দেখুন প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছেন এই একজন দুজন করে আবার ধরা পড়া শুরু হয়ে গেছে। যেহেতু একটা সরকার দ্বারা পরিচালিত খুন এটা, এবং রাজনৈতিক দল তৃণমূল দল তারা যেই খুনটা করিয়েছিল, তারা সব রকম চেষ্টা করেছিল যে তার এই গুন্ডা বাহিনী, তার এমএলএ কাউন্সিলর, তার পুলিশদের কি করে তারা সাপোর্ট করে রাখবে, লুকিয়ে রাখবে, বা এই মামলা যাতে না ফেঁসে যায়, তো সেভাবে তারা তার ব্যবস্থা করেছিল। তার জন্য এতদিন ধরতে পারেনি সিবিআই, পুলিশ প্রশাসন বা পাড়ার লোকাল গুন্ডা যারা এদের সাপোর্ট দিচ্ছিল আর এখন দিচ্ছে না, তার জন্য ধরা পড়ছে। এরা সবকিছু লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আবার সেই শেষ থেকে আমাদের শুরু করতে নিশ্চয়ই। দেখুন, এদের না যাবজ্জীবনের শাস্তি আমি চাই, কারণ আমিও চাই না আমার ভাইকে, যারা মায়ের সামনে একজন সন্তানকে খুন করতে পারে, তো আমি ওদের মতো এত বড় রাজনীতি বা এত নৃশংস তো হতে পারবো না, কোনো মায়ের কোল খালি করতে পারবো না। শাস্তি পাক, যাবজ্জীবনের সাজা হোক, সারা জীবন জেলে থাকবে, কিন্তু তার মায়ের কোলটাও খালি হলো না। নিশ্চয়ই বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে বলেই তো দেখুন এখনো অব্দি অভিজিৎ সরকারের খুনের মামলাটা এইভাবে বেঁচে রয়েছে এবং 14 জন এখনো জেলে রয়েছে, ভাবতে পারছেন? এখনো তারা জেলে রয়েছে। বিচার ব্যবস্থার প্রতি অগাধ আস্থা। আসামিরা যতবার হাইকোর্টে এসছে বা ব্যাংশাল কোর্টে বিচারকদের কাছে গেছেন, তারা কিন্তু তাদের বেল মঞ্জুর করেনি। এই মামলার গুরুত্বটা তারা বুঝেছে, নিশ্চয়ই সুবিচার পাবো আশা করছি। দাদা, আপনার ভাইয়ের যে খুনের মামলা, প্রায় আমরা 5 বছর ধরে এই খুনের মামলার রায় চলছে। বর্তমান কি পজিশন, মানে রায় ব্যবস্থা কতটা এগোলো? যে সমস্ত মানুষদের 5জন মানুষ যারা জড়িত ছিল, তারা তাদেরকে ধরতে পারলে 50,000 টাকার যে পুরস্কারও ছিল, সেই বিষয়ের কি খবর, যদি আমাদেরকে একটু বর্তমান অবস্থাটা একটু খুলে বলেন। দেখুন, 5 জন না, এটা 10 জন ছিল। তো এরা পালিয়ে 2021 সাল থেকে পালিয়ে গেছিল মামলার পর থেকেই, এবং এদের বিরুদ্ধে 50,000 টাকা করে ঘোষণা করা ছিল। আজ অবধি সিবিআই ধরতে পারেনি, কারণ হচ্ছে দেখুন, একটা রাজ্য সরকার যেই খুনের সঙ্গে জড়িত, তখনকার দিনে এই তৃণমূল সরকার, তার পুলিশ প্রশাসন, তার এমএলএ পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, এবং নারকেলডাঙ্গা থানার ওসি থেকে আরম্ভ করে সাব ইন্সপেক্টর, আপনারা সবই দেখেছেন। একটা পুরো গোটা সরকার, তার পুলিশ প্রশাসন, তার এমএলএ কাউন্সিলররা মিলে, তার গুন্ডা বাহিনী মিলে কি করে অভিজিৎ সরকারকে কি নৃশংসভাবে খুন করেছে। আমাদের যে বিজেপির পার্টি অফিস ছিল সেটা ভাঙচুর করেছে, বোম মেরেছে, লুটপাট করেছে, বাড়িঘর সব ভেঙে দিয়েছে। এবং অভিজিৎ সরকার যে রাস্তা থেকে কুকুরগুলোকে তুলে, মানে সারমেয় বাচ্চা এবং তার মা সমেত সেই 6টা কুকুরকেও তারা মেরে ফেলেছিল। এই যে নৃশংস হত্যা তৃণমূল সরকার ছিল বলে হয়েছিল, এবং তার জন্যই এই আসামিগুলোকে এতদিন ধরা পড়া যাচ্ছিল না, কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, পরিবর্তন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং তৃণমূল সরকার চলে গেছে বলেই দেখুন প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছেন এই একজন দুজন করে আবার ধরা পড়া শুরু হয়ে গেল। কারণ সেই সময় তৃণমূল সরকার, যেহেতু একটা সরকার দ্বারা পরিচালিত খুন এটা, এবং রাজনৈতিক দল তৃণমূল দল তারা যেই খুনটা করিয়েছিল, তারা সব রকম চেষ্টা করেছিল যে তার এই গুন্ডা বাহিনী, তার এমএলএ কাউন্সিলর, তার পুলিশদের কি করে তারা সাপোর্ট করে রাখবে, লুকিয়ে রাখবে, বা এই মামলা যাতে না ফেঁসে যায়, তো সেইভাবে তারা তার ব্যবস্থা করেছিল। তার জন্য এতদিন ধরতে পারেনি সিবিআই, এখন ধরতে পেরেছে, যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। পুলিশ প্রশাসন বা পাড়ার লোকাল গুন্ডা যারা এদের সাপোর্ট দিচ্ছিল আর এখন দিচ্ছে না, তার জন্য ধরা পড়ছে। এবং মহামান্য আদালত প্রত্যেক দিন মামলার হিয়ারিং করছে এবং যেরকম সাক্ষী চালু করে দিয়েছে। খুব দ্রুত মামলা শেষ হবে আশা করছি, এবং আর একজন আসামি বাকি রয়েছে, যার নাম বম্পা, যার বিরুদ্ধে 50,000 টাকা ঘোষণা করেছে সিবিআই, সেও আশা করছি ইতিমধ্যে ধরা পড়ে যাবে, আমরা সুবিচার পাবো। কারা কারা এর মধ্যে কারা কারা ধরা পড়লো, যাদের নামগুলো যদি একটু বলেন, এবং তাদের বর্তমান। গতকালকেই ধরা পড়েছে বিশাল পাল মধ্যম গ্রাম থেকে, এবং তার আগে 4 দিন আগে ধরা পড়েছে অরূপ দাস, মানে বাপি, যাকে আসাম গুয়াহাটি থেকে ধরে আনা হয়েছে বাপিকে। আহ, আহ, তারা কি বলছে, মানে তাদের কি বক্তব্য? না না, দেখুন, তাদের বক্তব্য, আসামিদের যা বক্তব্য হয় সেই বক্তব্যই তারা দেবে।
চোর কোনোদিন বলে না আমি চুরি করেছি, খুনি কোনোদিন বলে না আমি খুন করেছি। কিন্তু আমরা তো সচক্ষে দেখেছি, হুম, তার হুম, প্রমাণ আছে। হুম, হুম, হুম। এবার মহামান্য বিচারক তার বিচার করবে। বিচার ব্যবস্থা মানে এই যে 5 বছর ধরে এই রায়টা চলছে, এই রায় কতটা এগোচ্ছে বা কি বর্তমান পরিস্থিতি, এটা যদি একটু বলেন। না দেখুন, আমার মায়ের যে সিবিআই যে দুটো চার্জশিট দিয়েছিল, হুম, হুম। প্রথম চার্জশিট অনুযায়ী সাক্ষী হয়ে গেছে। সেকেন্ড চার্জশিট অনুযায়ী বিচারক তার যে চিপটাও কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে। রোজের রোজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করার রয়েছে। দেখছি মহামান্য বিচারক সেটা করছেন। নতুন সরকার এসছে, আপনি পরিবর্তনের কথা বললেন এবং বলছেন ইতিমধ্যেই ধরা পড়ছেন। কি এক্সপেকটেশন রাখছেন নতুন সরকারের থেকে? দেখুন, আমরা সুবিচার পাবো। নতুন সরকার এসছে, আসামিরা ধরা পড়বে, আমরা সুবিচার পাবো, এটাই। আসামিরা শাস্তি পাবে এবং আমার ভাই, মৃত ভাই, সে সুবিচার পাবে। আপনাদের এখন বর্তমানে বাড়ির কন্ডিশন কি, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। কি কি অবস্থা, কারণ এত দীর্ঘদিন ধরে যে লড়াই চালাচ্ছেন। দেখুন, একজন পীড়িতার পরিবারের সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে যা অবস্থা থাকে তাই। এরা সবকিছু লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আবার সেই শেষ থেকে আমাদের শুরু করতে হচ্ছে। যেরকম হয় সেরকম। আমি এই জায়গা থেকে প্রশ্নটা করছি, আসলে একটা মানুষ চলে যাওয়া তো, এবং তার 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 বর্তমানে তার কেস চলছে, তো মানে তার অর্থনৈতিক দিক বুঝতেই পাচ্ছেন, হুম, ইতিমধ্যে দেখেছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ব্যাংশাল কোর্ট, প্রতিনিয়ত কিছু না কিছু, কোনো না কোনো দিন কোনো কেস, আসামিরা বেল ফাইল করছে, সেখানে যেতে হচ্ছে, বা আমরা কোনো পিটিশন করছি। দীর্ঘ আইনি লড়াই যেরকম আমাদের দেখতে পাচ্ছেন চলছে, তাতে যা আর্থিক অবস্থা ভেঙে পড়ার পড়েই গেছে। এই এই নেক্সট কবে শুনানি রয়েছে, যদি একটু আমাদের শেয়ার করেন। 18 তারিখ এই যে দুজন, ইতিমধ্যে যে সিবিআই যে দুজনকে অ্যারেস্ট করলো, তাদের 18 তারিখে চার্জ আছে। 18 তারিখ চার্জ হয়ে গেলে নেক্সট ডেটে আবার আমার মায়ের সাক্ষী শুরু হয়ে যাবে। কি ধরনের শাস্তির আশা রাখেন এদের, মানে বিচার ব্যবস্থা? নিশ্চয়ই, দেখুন, এদের না যাবজ্জীবনের শাস্তি আমি চাই, কারণ আমিও চাই না আমার ভাইকে, যারা মায়ের সামনে একজন সন্তানকে খুন করতে পারে, তো আমি ওদের মতো এত বড় রাজনীতি বা এত নৃশংস তো হতে পারবো না, কোনো মায়ের কোল খালি করতে পারবো না। শাস্তি পাক, যাবজ্জীবনের সাজা হোক, সারা জীবন জেলে থাকবে কিন্তু তার মায়ের কোলটাও খালি হলো না। তাদের মৃত্যুটা যেন জেলের মধ্যেই হয়, ফাঁসি না, যাবজ্জীবনের সাজা চাই। আমরা আশা রাখছি, 18 তারিখের দিকে তাকিয়ে আছি। বিচার ব্যবস্থার উপর কি বলবেন, 18 তারিখ কি ধরনের রায় হতে পারে? নিশ্চয়ই বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে বলেই তো দেখুন এখনো অবধি অভিজিৎ সরকারের খুনের মামলাটা এইভাবে বেঁচে রয়েছে, এবং 14 জন এখনো জেলে রয়েছে, ভাবতে পারছেন? হুম, হুম, হুম। এখনো তারা জেলে রয়েছে। বিচার ব্যবস্থার প্রতি অগাধ আস্থা। আসামিরা যতবার হাইকোর্টে এসছে বা ব্যাংশাল কোর্টে বিচারকদের কাছে গেছেন, তারা কিন্তু তাদের বেল মঞ্জুর করেনি, কারণ এই মামলার গুরুত্বটা তারা বুঝেছে। নিশ্চয়ই সুবিচার পাবো আশা করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, এতক্ষণ সময় দেওয়ার জন্য।